আজ আমি নিয়ে এসেছি এমন একটা চ্যানেল আইডিয়া যে চ্যানেলটিতে তোমাদের কোনো রকম ভয়েস দিতে হবে না, ফেসও দেখাতে হবে না। তার প্রথমে তোমরা এই চ্যানেলটি দেখো। চ্যানেলটির নাম হচ্ছে জেএসসি গেমিং, ঠিক আছে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব রয়েছে 44 লাখ এবং ভিডিও আপলোড করেছে 1.3K। তো লেটেস্ট ভিডিওগুলো যদি তোমরা দেখো একবার নোটিস করে, মোটামুটি ভালোই ভিউজ আসছে, 44K 30K, ঠিক আছে, এরকম করে ভিউজ আসছে। এন্ড তোমরা যদি আবার পপুলার সেকশনে আসো দেখতে হবে বিশাল পরিমাণে কিন্তু ভিউজ আসছে। প্রথম ভিডিওটিতে ভিউজ আছে 11 কোটি, 11 কোটি, তারপর আছে 11 কোটি, তারপর আছে 9 কোটি, এরকম করে কিন্তু কোটি কোটি ভাবে ভিউজ আসছে। তো তোমরা যদি চ্যানেলটাকে একটু নোটিস করে দেখো, এইখানে একটা রাইট চিহ্ন দেওয়া আছে, মানে এটা চ্যানেলটা ভেরিফাইড চ্যানেল, চ্যানেলটা ইউটিউবে মনিটাইজ আছে। এন্ড এই চ্যানেলটা যদি আমরা সোশ্যাল মিডিয়া ওপেন করি, দেখবে 27K থেকে 436K ডলার ইনকাম করছে পার মান্থ। এই 27K ডলারটাকে যদি আমরা জাস্ট ইন্ডিয়ান কারেন্সিতে দেখি, তাহলে মোটামুটি হচ্ছে 20 থেকে 21 লাখ টাকা। মানে বুঝতে পারছো কত পরিমাণে ইনকাম করছে। আর তোমাদের যদি বিশ্বাস নয়, এটা দেখতেই পাচ্ছ, এটা এই চ্যানেলটা জেএসসি গেমিং, ঠিক আছে। এই চ্যানেলটারই কিন্তু আমি এখানে ইনকামের রিভিল দেখছি, মানে প্রচুর পরিমাণে কিন্তু এই টাইপের চ্যানেলগুলো ইনকাম করছে। বিকজ এই সমস্ত ভিডিওগুলো আদার্স কান্ট্রি থেকেও মানুষ দেখে, যেমন ইউরোপ, আমেরিকা, কানাডা, বিভিন্ন বাচ্চারা কিন্তু এই টাইপের ভিডিওগুলো দেখে। আর এই ভিডিওগুলো জাস্ট গেম খেলে তৈরি করা হয়েছে। তোমরা কিন্তু চাইলে এরকম ভিডিও 5 থেকে 10 মিনিটেই তৈরি করতে পারবে। সমস্ত কিছু এই ভিডিওটির মধ্যেই শেখাবো, একটু ভিডিও স্কিপ করবে না। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথমে আমাদেরকে কন্টেন্টগুলো রেডি করতে হবে। কন্টেন্টগুলো আমরা গেম থেকে নেব। তার জন্য তোমরা চলে আসবে প্লে স্টোরে এসে সার্চ করে নেবে ফিট মাস্টার রেস, ঠিক আছে, ভালো করে দেখে নেবে ফিট মাস্টার রেস। সো গেমটা আমি এখানে ইনস্টল করে রেখেছি, তোমরাও কিন্তু এইভাবে ইনস্টল করে নেবে। এন্ড এখান থেকে চলে যাবে প্লে। তো দেখতেই পাচ্ছ ডাইরেক্ট আমাকে কিন্তু গেম প্লে করার মধ্যে নিয়ে এলো। সো আমি এখানে 1-2 লেভেল আগে খেলে দেখেছিলাম যে কেমন করে খেলতে হয়, ঠিক আছে। তার জন্য এখানে আমার লেভেল 3 দেখাচ্ছে। তোমরা যখন খেলবে তোমাদেরকে সেম এইভাবেই দেবে, কিন্তু 1 লেভেল থেকে দেবে। এবার তোমরা যত খেলবে তত তোমাদের লেভেল আপ হবে, মানে আনলিমিটেড কন্টেন্ট তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের কন্টেন্টের কোনোদিন অভাব হবে না। এবার প্লে কীভাবে করবে? সো এইভাবে তোমাদেরকে স্টার্ট করতে হবে, ঠিক আছে। আর এই যে প্লে করছো, প্লে করার সময় তোমাদেরকে স্ক্রিন রেকর্ড করতে হবে, ওকে। সো এইভাবে তোমরা স্ক্রিন রেকর্ড করতে থাকবে। এটা প্লে হচ্ছে এবং স্ক্রিন রেকর্ডও হচ্ছে। সো আমিও কিন্তু এখানে স্ক্রিন রেকর্ড করছি, স্ক্রিন রেকর্ড অন করে। তোমরা কিন্তু এইভাবে স্ক্রিন রেকর্ড করবে, ওকে। তাহলে কন্টেন্টগুলো তোমাদের রেডি হয়ে গেলো। এবার ওই কন্টেন্টটাকে ভালো করে এডিট করতে হবে, যাতে কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা ক্লেম না হয়, বা পরবর্তীকালে চ্যানেলে কোনো রকম ইস্যু না হয়। সো আমি এখানে এডিট করার জন্য ক্যাপকাট ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো, সবই কিন্তু সেম প্রসেস থাকবে এডিটিং এর। তো ক্যাপকাট ওপেন করে নেবে। ক্যাপকাট ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করবে, যেটা স্ক্রিন রেকর্ড করেছিল সেটাকে এখানে অ্যাড করবে। সো আমার এটা হচ্ছে 50 সেকেন্ডের স্ক্রিন রেকর্ড, সেটা আমি অ্যাড করে নিলাম, ওকে। অ্যাড করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে হবে। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব শর্টসের রেশিওটা আমাদের সিলেক্ট করতে হবে। তার জন্য চলে আসবো এক্সপেক্টেড রেশিওর উপর, এটার উপর ক্লিক করবে। ইউটিউব শর্টসের রেশিও হচ্ছে 9.16, এটা সিলেক্ট করবে অ্যান্ড এখান থেকে টিক, ওকে। তাহলে ইউটিউব শর্টসের রেশিও তোমাদের সিলেক্ট হয়ে গেল। রেশিও শর্টস সিলেক্ট করার পর দেখতেই পাচ্ছ ভিডিওটির দুদিকে একটা ব্ল্যাক গ্যাপ চলে এসছে। তো এটা আমাদের পূরণ করতে হবে। পূরণটা কীভাবে করবে এবং সেটাও দেখাচ্ছি। এবং আরেকটা জিনিস তোমরা নোটিস করো, এই ভিডিওটির নিচে কিন্তু একটা ইনস্টাগ্রামের অ্যাড শো হচ্ছে, এটাও কিন্তু আমাদের রিমুভ করতে হবে। তা নাহলে কী হবে, পরবর্তীকালে কোনো রকম প্রবলেম হতে পারে চ্যানেলে। তার জন্য আমরা ভিডিওটার উপর ট্যাপ করবো অ্যান্ড ভিডিওটাকে একটু জুম করে দেবো এইভাবে, ওকে। ঠিক এইভাবে আমরা ভিডিওটাকে জুম করে দেবো। জাস্ট আমরা গেমটা এইভাবে নেবো, ওকে। দেখতেই পাচ্ছ ব্ল্যাক পোর্শনটাও রিমুভ হয়ে গেছে, ভিডিওর অ্যাডটাও রিমুভ হয়ে গেছে। এবার তোমাদেরকে এই স্ক্রিন রেকর্ডটার সাউন্ডটাকে টোটালি অফ করে দিতে হবে, তা নাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে। সো ভিডিওর উপর ট্যাপ করবে, একটু স্ক্রল করে এদিকে আসবে। এখানে দেখতে পাচ্ছ ভলিউমের উপর যাবে, এটাকে একদম 0 করে দেবে, ওকে। অ্যান্ড এখান থেকে টিক চিহ্ন করে দেবে। তাহলে তোমাদের একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার এই ভিডিওটি যত বাড়তি পার্ট আছে সেইগুলো আমাদের কেটে বাদ দিতে হবে, ওকে। সো ভিডিওটা আমরা এবার এখানে প্লে করে দেখবো কোনখান থেকে আমাদের গেমটা প্লে হচ্ছে। তো সেখান থেকে আমরা কাট করছি, দেখতেই পাচ্ছ এই জায়গাটা থেকে কিন্তু আমাদের গেমটা প্লে হচ্ছে। ভিডিওটা এই অংশটা আমাদের বাদ দিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, ভিডিওটার উপর ট্যাপ করতে হবে অ্যান্ড এখানে স্পিড দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে অ্যান্ড এইদিকে পোর্শনটাতে ক্লিক করবে অ্যান্ড ডিলিট অপশন হাত দিয়ে ডিলিট করে দেবে। তাহলে আমাদের এই দিকের বাড়তি অংশ
বাদ চলে গেল। একই রকম লাস্টে চলে আসবে, লাস্টেও কিন্তু একটু বাড়তি পার্ট থাকে, ঠিক আছে, সেটাও কিন্তু আমাদের বাদ দিতে হবে। তার জন্য একটু প্লে করে আবার দেখে নেবো আমরা কতটা বাড়তি পার্ট আছে। ওকে, সো এতটা বাড়তি পার্ট আছে আমার এইখান পর্যন্ত। আবার ভিডিওটার উপর ট্যাপ করবো অ্যান্ড স্প্লিটের উপর হাত দেবো অ্যান্ড বাকি অংশটা ডিলিটের উপর হাত দিয়ে ডিলিট করে দেবো। ভিডিওটা আমাদের কাট হয়ে গেল। এবার এই ভিডিওটাকে বেশি এঙ্গেজমেন্ট করার জন্য আমাদের বিভিন্ন রকম সাউন্ড এফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। সো আমরা সাউন্ড এফেক্ট কোথায় অ্যাড করবো? লাস্টের দিকে, যেখানটা গেমটা শেষ হচ্ছে। তো লাস্টে চলে আসবো আমি এখানে, ঠিক আছে, অ্যান্ড এই জায়গাটা করে আমার গেমটা কিন্তু শেষের মুহূর্তে। সো এই জায়গাটা করে আমি কিন্তু একটা সাউন্ড এফেক্ট অ্যাড করব, ঠিক আছে। তার জন্য কী করবো? অডিওর উপর চলে আসবো অ্যান্ড এখান থেকে সাউন্ড এফেক্ট, এখানে তোমরা আনলিমিটেড সাউন্ড এফেক্ট পেয়ে যাবে। ওকে, সো তোমাদের মনের অ্যাকর্ডিং কিন্তু সাউন্ড এফেক্ট এখানে পেয়ে যাবে। কোনো রকম সাউন্ড এফেক্ট যদি চাও তোমাদের স্পেসিফিক, তাহলে এখানে সার্চ করে নেবে, সেখানেও পেয়ে যাবে। ওকে, অ্যান্ড এখানে আমি ব্যাক করে দিলাম। তো এখানে আমি একটা সাউন্ড এফেক্ট ইউজ করবো, সেটা হচ্ছে এনার্জেটিক চাইল্ড। ওকে, এখানে আমি এই সাউন্ড এফেক্টটা অ্যাড করবো। তো এটা আমি এখানে প্লাস দেখতে পাচ্ছি পাশে, এটার উপরে ক্লিক করবো, সেখানে অ্যাড হয়ে গেল। ওকে, অ্যান্ড একটু স্ক্রল করে এখানে আসবো, দেখতে পাচ্ছি এখানে একটা পাঞ্চ করবে। তো এই জায়গাটা যেখানে পাঞ্চ করছে এখানেও আমি কিন্তু একটা সাউন্ড এফেক্ট অ্যাড করবো। তার জন্য আবার সাউন্ড এফেক্টের উপর ক্লিক করবো। সো এই জায়গাটা আমি এখানে সাউন্ড এফেক্টগুলো দেখে নেবো। ওকে, সো এই সাউন্ড এফেক্ট আমি এখানে অ্যাড করবো। সো এটা আমি এখানে প্লাস ক্লিক করলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে একবার জাস্ট এই সাউন্ড এফেক্টের সঙ্গে ভিডিওটা যে ম্যাচিং হয়েছে সেটা একবার তোমরা দেখে নাও। ওকে, শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমাদেরকে সাউন্ড এফেক্ট অ্যাড করতে হবে বিভিন্ন জায়গা স্পেসিফিক অনুযায়ী। এবার এটাকে আরও এঙ্গেজমেন্ট বানানোর জন্য এটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো। সো তোমরা ইউটিউব থেকে নো কপিরাইট কার্টুন ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রাখবে, ঠিক আছে। আমি এখানে ডাউনলোড করেছি আগে থাকতে, তার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তার জন্য কী করবে? এখানে সাউন্ড আছে দেখতে পাচ্ছ, সাউন্ডের উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে ফাইলে চলে আসবে অ্যান্ড ডিভাইস, ঠিক আছে। এই ডিভাইসে এসে তোমরা সার্চ করে নেবে, পেয়ে যাবে অ্যান্ড এইভাবে স্ক্রল করে তোমরা দেখতে পারো। তো আমি এখানে টম অ্যান্ড জেরিস ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে গেছি, এটা আমি এখানে সার্চ করে নিচ্ছি। ওকে, সো টম অ্যান্ড জেরি দেখতে পাচ্ছ 1 মিনিট 35 সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা আমি এখানে অ্যাড করে নিলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু সেট করতে হবে। তো সেট করার জন্য কী করবো? যেখান থেকে একটু বেশ ডিপলি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা স্টার্ট হচ্ছে সেই জায়গা থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নেবো। সো লাইকস আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নিচ্ছি অ্যান্ড এখান থেকে কী করবো? এটা কাট করে দেবো অ্যান্ড এটাকে এদিকে ডিলিট করে দেবো অ্যান্ড এটাকে টিপে ধরে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে, এইভাবে নিয়ে আসবো। সেখানে পর্যন্ত চলে এলো। আবার লাস্টের দিকে যাবো, ভিডিওটা যতটা আছে ততটা ব্যাকগ্রাউন্ডটা মিউজিক রেখে দেবো অ্যান্ড এখান থেকে এটা কাট করে দেবো অ্যান্ড এটা এখান থেকে ডিলিট। সো এইভাবে আমরা দেখে নেবো ভিডিওটা যতটা আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ততটাই রেখে দেবো অ্যান্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে দেবো, 70 রেখে দিলাম, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে এটা, তাহলে ভিডিওটা তোমাদের পুরো রেডি হয়ে গেল। এবার এই ভিডিওটা তোমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে তোমাদের রেজুলেশন সিলেক্ট করতে হবে, কত এইচডিতে চাইছো। 1080 হলে 1080, 60 এফপিএস অ্যান্ড হাই কোয়ালিটি। এবার এই এক্সপোর্টের উপর ক্লিক করো, তারই তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর কোনো রকম যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ততক্ষণ টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ।